রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাঙ্কের ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যান এক মা। তাকে উদ্ধার করতে গিয়ে ট্যাঙ্কে নামেন তার ছেলে এবং প্রতিবেশী। ঘটনাস্থলেই তিনজনেরই একসাথে মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তিনজনেরই মরদেহ উদ্ধার করে। আজ বৃহস্পতিবার সকাল 6টার দিকে মিঠাপুকুর উপজেলার ১৩ নম্বর শালটি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাচ্চা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম ও তার ছেলে ইদা মিয়া ও প্রতিবেশী ইবলুল মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ারা বেগম বাড়ির পেছনে একটি সেপটিক ট্যাঙ্কের পাশে মই দিয়ে ঘরের সানসেটের উপর লাউয়ের পাতা তুলছিল। এ সময় মই ভেঙে নিচে সেপটিক ট্যাঙ্কের গর্তে পড়ে যান তিনি। পরে তার চিৎকার শুনে বাঁচাতে এগিয়ে যায় তার ছেলে ইদা মিয়া, তিনিও সেখানে পড়ে যান। এরপর ওই দুইজনকে বাঁচাতে প্রতিবেশী ইবলুল মিয়া গেলেও তিনিও ওই ট্যাঙ্কে আটকা পড়েন এবং তিনজনই সেখানে মারা যান। খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলেই পৌঁছে সেপটিক ট্যাঙ্কি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মশিউর রহমান বলেন, সেপটিক ট্যাঙ্কটি সরু ও গভীর ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমাদের দুটি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করি। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মৃতদেহগুলো। কার্বন মনোক্সাইড গ্যাসের তীব্রতায় তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। এদিকে এই ঘটনায় ওই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ যেন এমন মৃত্যু আর কারো না দেয়। প্রিয় দর্শক, আপনারা প্রতিটি পদক্ষেপ সচেতনতার সাথে গ্রহণ করবেন। ভিডিওটি একটি লাইক ও শেয়ার দিয়ে কমেন্টসে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করার অনুরোধ রইল। ধন্যবাদ।